হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কিভাবে বায়োগ্রাফি লিখলে তোমরা পুরো নম্বর পাবে। তোমরা যারা মাধ্যমিক দেবে 2021-এ, তাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখতে। ইভেন যারা ক্লাস 9-এ পড়ো তারাও কিন্তু এই ভিডিওটা দেখো, এবং বাকি ক্লাসের স্টুডেন্টরা চাইলেও কিন্তু ভিডিওটা দেখতে পারো, কারণ বায়োগ্রাফি যে কোনো ক্লাসেই আসতে পারে। আর বিশেষ করে আমি মাধ্যমিক স্টুডেন্টের কথা মাথায় রেখে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, তাই সব ক্লাসের স্টুডেন্টরাও কিন্তু এই ভিডিওটা দেখবে। আর যে যে কথাগুলো আমি বলবো সেগুলো মনে রাখবে যখন বায়োগ্রাফি লিখবে। বায়োগ্রাফি মানে কি? বায়োগ্রাফি মানে হচ্ছে কোনো একজন মহান ব্যক্তিত্বের বা কোনো একটা মহান পার্সোনালিটির বা ফেমাস পার্সোনালিটির সম্বন্ধে আমরা লিখছি। বায়োগ্রাফি যখন আমরা লিখছি তার সম্বন্ধে, সেটা বায়োগ্রাফি। আর যখন ধরো আমি বলছি বিরাট কোহলি নিজের সম্বন্ধে নিজে লিখছে, তাহলে সেটা কিন্তু অটোবায়োগ্রাফি হয়ে যাবে। তো বায়োগ্রাফি লেখার সময় যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে প্রত্যেকটা রাইটিংয়ের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে প্রথমে যে পয়েন্টসগুলো তোমাদের দেওয়া থাকবে। তোমরা অনেকেই ভাবো যে বায়োগ্রাফিটা খুবই সহজ, একদমই সহজ সত্যি, কারণ বায়োগ্রাফিতে পয়েন্টস পুরো দেওয়া থাকে। সেই পয়েন্টগুলোকে ডেভেলপ করে, পয়েন্টের সাথে ভার্ব জুড়ে, আরও এক্সট্রা কিছু জুড়ে তোমাদের কি করতে হবে, সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। আর ওখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পয়েন্টস দেওয়া থাকে, সাবজেক্ট জুড়তে হবে, ভার্ব জুড়তে হবে, তারপরে তোমরা ওখানে পয়েন্টসগুলো কমপ্লিট করলে একটা করে দেখবে নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাই প্রথমে যে পয়েন্টসগুলো দেওয়া থাকবে, এখানে দেখো আমি 5 নাম্বার লিখেছি, রিড দ্য পয়েন্টস কেয়ারফুলি। তাই বায়োগ্রাফির ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পয়েন্টটা পড়তে হবে। সবার লাস্টে গিয়ে পয়েন্ট পড়লে হবে না, সবার প্রথমে যখন তুমি কোশ্চেনটা পেলে তখন প্রথমে পয়েন্টসগুলোকে ভালো করে দেখে নিলে যে পয়েন্টসগুলো কি কি রয়েছে। তারপরে কি করবে, তারপরে 1 নম্বরে চলে আসে যে গিভ দ্য টাইটেল টু দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফটার একটা টাইটেল অর্থাৎ নাম দিতে হবে। মানে এই বায়োগ্রাফিটার একটা নাম দিতে হবে, যার সম্বন্ধে লিখছো। হয়তো মহাত্মা গান্ধীর সম্বন্ধে লিখছো, মহাত্মা গান্ধী লিখলে। সৌরভ গাঙ্গুলির সম্বন্ধে লিখছো, সৌরভ গাঙ্গুলির উপরে হেডিং দিলে। আর আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে পুরো বায়োগ্রাফিটা যখন লিখবে তখন এইরকমভাবে লিখবে। ধরো আমি বলছি সৌরভ গাঙ্গুলি, তাহলে SOURAV, মানে পুরোটা ক্যাপিটালাইজড করবে, সৌরভ গাঙ্গুলি, GANGULY, মানে পুরোটা ক্যাপিটালাইজড করে তারপর তার তলায় আন্ডারলাইন করে দিলে। তারপরে এবার প্যারাগ্রাফ লেখা শুরু করো, ঠিক আছে? তাহলে একটা টাইটেল দেবে আর সব কটা পুরো ক্যাপিটালাইজড রাখবে বায়োগ্রাফির ক্ষেত্রে। তারপরে ইউজ সিম্পল পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। যখন লেখা স্টার্ট করবে তখন এটা মাথায় রাখতে হবে যে সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করবে, ভার্বের সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করবে। যেমন ধরো কোনো একটা মানুষের সম্বন্ধে লিখছে, তাহলে সে জন্মগ্রহণ করেছিল বা তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে হি ওয়াজ বর্ন। যেমন এখানে আমি লিখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন বেঙ্গল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। দেখো এখানে ওয়াজ ব্যবহার করেছি, ওয়াজ বর্ন, মানে সিম্পল পাস্ট টেন্স কিন্তু এখানে ব্যবহার করেছি। তারপরটা ধরো কোনো একজন মানুষ মারা গেছেন, তাহলে সেই মানুষের সম্বন্ধে কি লিখবো? হি ডায়েড। ডায়েড কথাটা ইউজ করলে খুবই বাজে শোনায়, তাই আমি তোমাদের বলবো ব্রিথ লাস্ট, বা তোমরা যে ফ্রেজাল ভার্বটা পড়েছো পাস্ট অ্যাওয়ে, তো সেই দুটো টার্ম তোমরা ইউজ করতে পারো। কোনো জায়গায় লিখলে ব্রেথ লাস্ট বা কোনো জায়গায় পাস্ট অ্যাওয়ে, যে কোনো একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারো, কিন্তু কখনোই ওয়াজ ডায়েড কথাটা ব্যবহার করবে না। হি ওয়াজ ডায়েড এরকম লিখবে না, হি ডায়েড লিখবে। ওকে, যদি লিখতেই হয়, যদি তোমাদের এই দুটো ফ্রেজাল যদি তোমাদের এইটা ধরো ব্রেথ লাস্ট আর পাস্ট অ্যাওয়ে এই দুটো যদি মনে না পড়ে, তাহলে তোমরা কি করবে, শুধু লিখবে ডায়েড, এর বদলে লিখতে পারো ডায়েড, হি ডায়েড অন, এবার তারিখটা দিয়ে দিলে যে 12 জুন বা যত তারিখ দেওয়া থাকলো, ঠিক আছে? তারপরে একটা যেটা রাইটিং লেখা শুরুর ক্ষেত্রে তোমাদের দিতে হবে, যে রাইটিং যখন স্টার্ট করবে তার আগে তোমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অর্থাৎ ভূমিকা দিতে হবে। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে কি? যেরকম ধরো রচনায় লেখো, যেরকম ধরো বাংলার উৎসব যখন লেখো, বাঙালির 12 মাসে 13 পার্বণ বা এরকমভাবে লেখো, তো সেই রকম এখানেও একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। যেমন ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে লেখা স্টার্ট করছো তুমি, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন, তো সেটা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তোমাদের দিতে হবে, মানে একটা সূচনার মতো বা ভূমিকার মতো তোমাদের কিন্তু প্রথম লাইন দিতে হবে। তারপর থেকে তুমি শুরু করতে পারো, তিনি এত সালে জন্মগ্রহণ করেছিলেন, তার বাবা মা ছিল তারা কি করতেন, আবার তিনি কোথায় কোথায় পড়াশোনা করেন, যে যে পয়েন্টস দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো ডেভেলপ করে কিন্তু লিখবে। তারপরে দেখো এখানে আর একটা কি বলেছি, 4 নম্বর পয়েন্টস হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ব্যবহারগুলো আমি তোমাদের শিখিয়েছি, তাও একবার বলে দিচ্ছি, তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু নার্ভাস হয়ে গিয়ে প্রিপোজিশনগুলো গুলিয়ে ফেলো।
তো সবসময় মনে রাখবে যে কোনো তারিখের আগে, যেমন ধরো 18 এপ্রিল যদি বলি তাহলে একটা তারিখ বলছি, এপ্রিল মাসের 18 তারিখ নির্দিষ্ট করে বলে দিচ্ছি, তাহলে এই তারিখটাতে কিন্তু অন বসে, তারিখের আগে কিন্তু সবসময় অন বসে। আর যদি বলি যে বার্ডের নাম তাও কিন্তু অন বসবে। আর যদি কোনো একটা মাসের কথা বলি তাহলে কিন্তু ইন বসবে। দেখো দিন থেকে কিন্তু মাস হয়ে যাচ্ছে, প্রিপোজিশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে ইন 1999 সালে চলে আসছে এবার, সেক্ষেত্রেও কিন্তু ইন। তারপরে ইন বারডোয়ান, যদি আমি ডিস্ট্রিক্টের কথা বলি অর্থাৎ জেলার কথা বলি তাহলে কিন্তু বারডোয়ানের আগে ইন বসে, কিন্তু যদি আমি বর্ধমান শহর বলি তাহলে কিন্তু অ্যাড বসবে, এটা মাথায় রাখবে। তারপরে যদি আমি কোনো একটা ছোট জায়গা বলি, যেমন ধরো ইছাপুর, পলতা, এই যদি আমি ছোট একটা শহরের কথা বলি তাহলে এগুলো ছোট শহর, একটা টাউন, এগুলো কিন্তু বড় শহর নয়। যেমন কলকাতা যেমন হচ্ছে বিগ সিটি, কিন্তু আমি কিন্তু টাউন বলছি না, মানে ওক্ষেত্রে কিন্তু আমি টাউন ইউজ করছি না। টাউন মানে কি, টাউন মানে হচ্ছে ছোট একটা শহর, আর সিটি মানে হচ্ছে বড় শহর, কিন্তু এইটা পার্থক্যটা মনে রাখতে হবে। তাহলে ইছাপুর, পলতা এই দুটো কিন্তু ছোট শহর অর্থাৎ টাউন এগুলো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করবো, তার মানে ছোটো জায়গার আগে অ্যাড ব্যবহার করব, আর ডেটের আগে বা কোনো তারিখ দেওয়া থাকলে সেক্ষেত্রে অন, আর ধর মাস সাল দেওয়া থাকলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। এর আগে আমি প্রিপোজিশনের ডিটেল ভিডিও শেয়ার করেছি, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নাও, লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো এই হলো টোটালি তোমাদের বায়োগ্রাফি লেখার আগে এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো আরেকবার সাম আপ করে দিচ্ছি তোমাদের কি কি বললাম। প্রথমে হচ্ছে পয়েন্টস যেগুলো দেওয়া থাকবে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে যে বায়োগ্রাফিটা লিখবে সেটার টাইটেল দিতে হবে, আর টাইটেলগুলো পুরো ক্যাপিটালাইজ দেবে, মানে সব পুরোটা কিন্তু বড় হাতে লিখবে। তারপরে কি করবে, তারপরে এই যে ভার্বের সিম্পল পাস্ট ফর্ম অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স কিন্তু ব্যবহার করবে। আর যে ফ্রেজাল ভার্বগুলো তোমরা পড়েছো টেক্সটে, মানে যে গ্রুপ ভার্বগুলো বা যে ফ্রেজাল ভার্বগুলো তোমরা পড়ছো সেগুলো তোমাদের রাইটিংয়ের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের মার্কসগুলো আরও বেশি বাড়বে। যেমন এই পাস্ট হবে, এটা কিন্তু তোমরা এতে পড়েছো, তোমাদের গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব রয়েছে সেগুলো তোমরা পড়েছো, তাহলে এটা একটা নতুন জিনিস তোমাদের ওখানে ধরো ডায়েট লেখা থাকলো, তোমরা ওটাকে অমিট করে দিয়ে কি করলে একটা নতুন ফ্রেজাল ভার্ব লিখলে। আর অবশ্যই করে চেষ্টা করবে ধরো ওখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলো, পয়েন্টসের যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেগুলো যদি তোমরা সিনোনিম জানো তাহলে এই সিনোনিমগুলো রাইটিংয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তাহলে তোমাদের মার্কসগুলো আরও বেশি বাড়বে। তারপরে একটা বললাম যে রাইটিং শুরু করার আগে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে, মানে সবার প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবে, তারপরেই কিন্তু ওই মহান ব্যক্তিত্বের সম্বন্ধে লেখা শুরু করবে। তারপরে প্রিপোজিশনের কথা তো বলে দিলাম, অন, অ্যাট, ইন এগুলো কোথায় বসে সেগুলো ঠিকভাবে বসাতে হবে। তো এই হয়ে গেল টোটাল আজকে বায়োগ্রাফি কিভাবে লিখতে হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিও, টিল দেন বাই।